আরেকজন নবীজির স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করতেছে। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বিজনেসম্যান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে হলে, অনুসরণ করতে হলে, নবীজি যেমন একজন বিজনেসম্যান মহিলাকে, বিধবা মহিলাকে বিয়ে করেছেন, এরকম একজন বিজনেসম্যান বিধবা মহিলাকে বিয়ে করতে হবে। এটা বলে খিলখিল করে হাসতেছে। আবার বলতেছে এই ধরনের বিজনেসম্যান বিধবা মহিলা যদি আপনারা না পান, আমার কাছে আছে, আমাদের কাছে আছে। এগুলি ব্যঙ্গ করে, টিটকারি করে আমাদের সামনে বলা হচ্ছে। ঠিক এই চিত্রটাই আমরা বাংলাদেশে ওয়াহাবি বক্তা যারা, তাদের মাঝে দেখছি। তারাও আম্মা জান খাদিজাতুল কুবরার বিয়ে শাদী নিয়ে বাজেভাবে উপস্থাপন করেছে। এগুলি মূলত ইসরায়েলের প্রোডাক্ট, ইহুদি নাসারাদের প্রোডাক্ট। এরা ঈমান আমল মুসলমানদের ধ্বংস করবে, এদেরকে অনুসরণ করা যাবে। আমরা বললেও তো সমস্যা। আপনারা মনে করেন রাজনীতি আলোচনা না, এটা রাজনীতি আলোচনা না, এটা মদিনাওয়ালা সম্মানের ব্যাপার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি বিধবা মহিলাকে বিয়ে করে প্রমাণ করেছেন যে বিধবাদের বিয়ে করা যাবে, জায়েজ আছে। জগতে যত বিধবা নারী আছে তাদের জন্য এটা একটা ডকুমেন্ট যে রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দলিল দিয়েছেন বিধবা মহিলাদেরকেও বিয়ে করা যাবে। এটা নবীজির আদর্শের মধ্যে আছে। নবীজি কৌশলে গোটা জাতির জন্য এটা মেসেজ দিয়েছে, গোটা পৃথিবীবাসীর জন্য মেসেজ। প্রিয় নবীজির একমাত্র আনমেরিড যিনি ছিলেন, একেবারে যার আগে বিয়ে হয়নি, এমন একজন একমাত্র স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর বাকি সমস্ত স্ত্রীগণ হলো বিবাহিত ছিলেন, আগে কারো না কারো স্ত্রী ছিলেন অথবা বিধবা ছিলেন। এইভাবে অন্যদেরকে নবীজি আশ্রয় দিয়েছেন। কেউ আয়েশা ইচ্ছা করে নবীজিকে আশ্রয় নিছে, কারণ রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী হওয়া মানে তো কপালের ব্যাপার, কপালের ব্যাপার না। আজওয়াজ মুতাহহারা, তারা পুত পবিত্র স্ত্রী হবে, জান্নাতি গ্যারান্টি। জান্নাতি হবে কি গ্যারান্টি, একেবারে 100% শিওর। নবীর স্ত্রী হওয়া মানে জান্নাতি হওয়া, সৌভাগ্যের ব্যাপার। আর এই বিষয়টাকে কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে, এই জন্য আপনাদেরকে আখিরাতমুখী হতে হবে, দুনিয়ামুখী না। এই দুনিয়া আপনাকে এমন একটা সময় নিয়ে ছেড়ে দিবে, যদি আমল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। আমরা মারা গেলে আমাদের কি অবস্থা হবে শুনুন। প্রথমত কবরের প্রথম রাতের কথাটা শুনাই গো। কবর জগতে যেদিন আমরা রওনা দিব, সেই প্রথম রজনীর কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসবে। আজরাইল মানুষের কাছে আসবে, তবে সব মানুষ একরকম না। ইমানদারের মৃত্যু হবে একরকম, বেঈমানের মৃত্যু হবে আরেক রকম। ইমানদাররা আজরাইল আলাইহিস সালাম আসলেও টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। মায়ের বুকে দুধ পান করতে করতে শিশু যেমনি ভাবে ঘুমিয়ে যায়, সে টের পায় না কখন সে ঘুমিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছে ইমানদারের মৃত্যুটা ওই শিশুর মতোই হবে, সে টেরও পাবে না কখন সে মারা গেছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা হাল। আর ইমানদারের মৃত্যুর সবচেয়ে বড় যন্ত্রণা, যেটা সবচেয়ে বেশি যে যন্ত্রণা, সেটা হলো আপনারা নিশ্চয়ই পিঁপড়ার কামড় খেয়েছেন। পিঁপড়ার কামড় খান নাই? পিঁপড়া কামড় দিলে যে ব্যথাটা হয়, প্রিয় নবীজি বলেছেন একজন ইমানদার মারা যাওয়ার সময় সর্বোচ্চ কষ্ট হলে এটুকু কষ্ট। এটুকু কষ্ট সহ্য তো করতে হবে। ইন্তেকাল, মৃত্যু, এটা তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর শরাব আপনাকে পান করতে হবে। একেবারে যদি কোনো কষ্ট না হয় তাহলে তো এটা মৃত্যু হচ্ছে না। মৃত্যু নাম দেওয়াটা তো একটা কেমন লাগছে। এজন্য এটা হলো ইমানদারের মৃত্যু। আমার দাদু ভাইয়েরা গো, ইমানদারের মৃত্যুটা এরকমই হবে। সর্বোচ্চ কষ্ট হলো পিঁপড়ার কামড়ের মতো কষ্ট। আর যদি ইমানদার না হয়ে বেঈমান হয়ে যায়, বড় ধরনের ফাসিক যদি হয়, বড় ধরনের গুনাহগার যদি হয়, তাদের মৃত্যুটা এত সহজ হবে না গো। তাদের মৃত্যু বড় কঠিন মৃত্যু হবে। কয়েক ধরনের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। একটা বর্ণনা হলো এরকম, একটা জীবন্ত পশুর গা থেকে যদি চামড়াগুলি টেনে টেনে ছিঁড়ে শরীরের গোশত থেকে আলাদা করা হয়, সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে
সারা শরীরের গোশত থেকে আলাদা করলে যেই কষ্ট, এর চেয়ে বহু গুণে কষ্ট হবে মানুষের মৃত্যুর সময় রূহ বের করার সময়। এটা হবে যারা বেঈমান, তাদের মৃত্যুর কষ্ট। শোনো হে যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা গো, মৃত্যু একদিন হবেই, এটা নিশ্চিত। আমার বেলায়ও নিশ্চিত, আপনার বেলায়ও নিশ্চিত। অতএব মৃত্যুর ব্যাপারে আপনাদের একটু মনে রাখতে হবে। যেমন একটা ছন্দ আছে, আমার পীর কেবলা হুজুর গাইতেন, চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কারণ কির শুধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিনে ভাব সবে মিশে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই আজরাইল আসবে। যদি আমল নামা ভালো না হয়, আল্লাহর আদেশ নিষেধ ঠিক মতো মান্য না করেন, যেটা আদেশ সেটা মানতে হবে, যেটা নিষেধ করছে সেটা অমান্য করতে হবে, এটা বর্জন করতে হবে। দাদুরে, এইভাবে যদি আমল আখলাক ভালো না হয়, আজরাইল এমন এক সূরত নিয়ে আপনার সামনে দাঁড়াবে, এই সূরত দেখে আপনার গলা শুকায় যাবে, বুক শুকায় যাবে, কলিজা শুকায় যাবে, মনে হবে সারা পৃথিবীর সবগুলো পানি আপনি পান করতে পারবেন। দুনিয়ার মানুষেরা চামচ দিয়ে মুখে পানি দিবে, কিন্তু কণ্ঠনালী দিয়ে পানি ভিতরে যাবে না। এটার হাকিকত হলো, সামনে আজরাইল বড় ভয়ানক সূরত নিয়ে দাঁড়ায় আছে, চোখ দুইটা উপরের দিকে এইভাবে তুলে দিতে চাচ্ছেন, জিহ্বা বের করে দিচ্ছেন, অস্বাভাবিক শারীরিক আচরণ করতেছেন। তার মানে ওই লোকের সামনে আজরাইল এসে ভয়ানক সূরতে দাঁড়িয়েছে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিনে ভাব সবে মিশে। এই সময় আজরাইল রূহ নিয়ে যাবে। আজরাইলের দায়িত্ব রূহ নিয়ে আরেকজন ফেরেশতার হাতে রাখা। ওই ফেরেশতার দায়িত্ব হলো, যদি মুমিন বান্দা হয় রূহটা ভালোভাবে রাখবে, একটা ফুলের উপরে রাখবে, আর যদি ভালো না হয় তাই তার মতো করে রাখবে, রেখে দিয়ে লাশ যেখানে, এর আশেপাশে আপনার রূহ নিয়ে বিচরণ করবে, ঘুরবে, এবং ওই মৃত ব্যক্তির রূহ দেখবে কারা কারা তার দেহটাকে গোসল দিতেছে, কারা তাকে কাফনের কাপড় পরায় দিতেছে, কারা এসে তার জানাজার খাটিয়া কাঁধে নিয়েছে, কারা এসে তার জানাজার নামাজে শরীক হয়েছে, কারা দোয়া করছে, কারা এই কাঁধে করে খাটিয়া নিয়ে কবরস্থানে নিচ্ছে, দাফন করছে, কারা এসে এগুলি করছে, সব ওই রূহ ফেরেশতার হাত থেকে দেখবে, দৃশ্যগুলি দেখবে। যখন সবাই দাফনের কাজ শেষ করে দোয়া করে চলে যাবে, তখন ওই মৃত ব্যক্তির রূহ চিৎকার মেরে মেরে বলবে, তোমরা আমাকে একা ফেলে এখানে চলে যাচ্ছ কেন? এই একা গহীন কবরে আমি কিভাবে থাকবো? আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? তোমরা আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? এইভাবে ডেকে ডেকে রূহ বলবে, কিন্তু কেউ তার আওয়াজ শুনবে না। সেই কঠিন করুণ সময়, সেটা সবাই চলে যাবে, কেউ থাকবে না। ওই গহীন কবরস্থান, রাতের বেলায় কেউ কবরস্থানে যায় না। যায় নাকি? অসংখ্য কবরস্থান আছে যেখানে কোনো লাইটও নাই, আলো নাই। এই নির্জনে নিরালা একা একা গহীন কবরে আপনি সেখানে থাকবেন, সবাই চলে যাবে। আলমে মেসালের জগতে আপনার রূহকে সজাগ করা হবে। একজন ফেরেশতা, তার নাম রুম্মান ফেরেশতা, ওনার দায়িত্ব হলো আপনার রূহটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করাবে। তখন আপনার নিস্তেজ বডিটা আবার সতেজ হবে। হঠাৎ করে চোখ খুলবেন এবং উঠে বসবেন। বসার সাথে সাথেই দেখবেন দুইজন ফেরেশতা, বিড়ালের চোখের মতো চোখ, তারা এসে আপনার সামনে হাজির। কোনো সাউন্ড চলবে না। বসার সাথে সাথে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? একমাত্র মুমিন বান্দারা তখন সাহস করে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে ফেলবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একমাত্র মুমিনরা সাহস করে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে একজন ব্যক্তির দিকে ইশারা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদারেরা দেখেই চিনবে, এত সুন্দর, এত নূরানি, নূর আর নূর, এত সুন্দর চমৎকার, দেখেই বলবে যে হাযা নবিয়ুনা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্যগুলি যখন দিবে তখন ফেরেশতারা জাহান্নামের দৃশ্যটা ওই মুমিন বান্দার সামনে তুলে ধরবে। কি ভয়ানক জাহান্নামের আযাব! আলমে মিসালের জগৎ থেকে জাহান্নামের আযাবের দৃশ্যগুলি তার সামনে তুলে ধরবে গো। আযাব দেখে মুমিন বান্দা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার সাথে সাথে ফেরেশতা মুনকার আর নাকির বলবে, আল্লাহর মুমিন বান্দা রে, তুমি ভয় পাও না, তোমার জন্য এই আযাব না। তুমি যদি এই সওয়ালের জবাবগুলি দিতে না পারতা, এই জাহান্নাম তোমার ঠিকানা হইতো। যেহেতু তুমি সওয়ালের জবাব দিতে পেরেছো, তোমার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কবরকে প্রশস্ত করে সম্পূর্ণ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। আমার দাদু ভাইরা, এই সম্পূর্ণ কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। কোন হাদিসে আছে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে কবরকে জান্নাতের বাগান বানাবে। এই কবর মানে মাটির নিচের এই কবর না, মারা গেলে আপনার বডিটা এখানে রাখা হয় সত্য, কিন্তু কবরের সওয়ালের জবাবগুলি এই কবরে হবে না, এটা হবে আলমে মিসালের জগতে। এটা মনে রাখবেন, পৃথিবী যেমন একটা আলম, কবর জগৎটাকে বলা হয় আলমে বারজাখ, সেখানে আলমে মিসালের একটা জগৎ আছে। ওইখানে আপনার সওয়ালের জবাবগুলি অনুষ্ঠিত হবে। ওখান থেকে ইল্লিয়িন আর সিজ্জিন ওখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই কবরে যদি আপনি ক্যামেরা লাগিয়ে রাখেন কিছুই দেখবেন না, যা তা ওইভাবেই পড়ে রয়েছে। কিন্তু আপনি সওয়ালের জবাবগুলি অরিজিনালি হয় ওই আলমে মিসালের জগতে। তবে আল্লাহ তাআলা চাইলে এই কবরও সংগঠিত হয়। অনেক সময় মানুষের হেদায়েতের জন্য জাগতিক কবরের মধ্যেও অনেক নিদর্শন দেখায়, কবরের আযাব এগুলি দেখায় মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু কবরের আযাব এটা হক, এটা এই কবরে হয় না, এটা হয় সিজ্জিনে। সিজ্জিন কোথায়? এই পৃথিবীর একেবারে তলদেশে অগ্নিময় অগ্নিকুণ্ডলী আছে। ওখানে বিজ্ঞানীরা একটা গভীর গর্ত করেছে। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর এই প্রান্ত থেকে গর্ত করতে করতে ওই প্রান্তে বের হবে। এই নিয়তে সম্ভবত রাশিয়ার বিজ্ঞানীরা এটা একটা গর্ত করেছিল। তো যতটুকু সম্ভব তারা নিচে গেছে, এত নিচে গেছে যে ওখানে আর কোনো কিছু স্বাভাবিক থাকে না, এটা আগুনের হিটে গলে যায়, অটোমেটিক গলে যায়। যত রকমের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে গবেষণা করে যত যেই ধাতু এখানে দেও এটা গলে যায়। সর্বশেষ একটা মাইক্রোফোন দিয়ে তারা ওখানে পাঠিয়েছিল, এমন মাইক্রোফোন যেটা সর্বোচ্চ তাপমাত্রা আগুনের হিট সহ্য করতে পারে। কিন্তু ওই মাইক্রোফোনটাও ওখানে যাওয়ার পরে 17 সেকেন্ড পরে এটা গলে গেছে, আগুনের হিটে নষ্ট হয়ে গেছে। ওই 17 সেকেন্ড ওনারা রেকর্ড করেছেন, ওখানে কি আওয়াজ হয়, কি শোনা যায়, এই আওয়াজটা ওনারা রেকর্ড করেছেন। তো সেখানের যে রেকর্ডটা হয়েছে এটা হলো কোটি 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 অগণিত মানুষ একসাথে, নারী পুরুষ চিৎকার মেরে কাঁদতেছে, কান্নার কান্নার আওয়াজ এই 17 সেকেন্ড রেকর্ডের মধ্যে, অডিও রেকর্ড এটার মধ্যে আসছে। এই যে আওয়াজ, এখান থেকে বিজ্ঞানীরা বিশ্বাস করেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে আযাব হয় এবং সিজ্জিনে সেখানে নিয়ে আযাব দেওয়া হয়। এটা নিদর্শন হিসেবে ওই যে তলদেশে অগ্নিময় জায়গায় কোটি কোটি অগণিত মানুষের চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা আপনারা যুবক ভাইরা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন, এটা রেকর্ড সহকারে আছে, আপনারা শুনতে পারবেন। কবরের আযাবের রেকর্ড এটা আপনারা ইউটিউবে পাবেন, গুগলে পাবেন, আরো অনেক সোশ্যাল মিডিয়াতেও পাবেন। তো এই যে বিষয়গুলো ওইখানে সংগঠিত হয়। কবরের আযাব সিজ্জিনে হয়, সরাসরি এই কবরে হয় না। মাঝে মধ্যে এখানে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য নিদর্শন হিসেবে প্রকাশ করেন। এটা হলো কবরের প্রথম রজনী। ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব করলেন এবং সেই ফেরেশতাকে একদিন বললেন, বন্ধু চলো, আমার খুব ইচ্ছা আমি আসমান দেখবো, আমাকে আসমানে নিয়ে যাও। আবদার করলেন আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা একজন ফেরেশতার কাছে। এখন ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ আপনার নবী আসমান দেখতে চায়। আল্লাহ তাআলা বললেন আমি পারমিশন দিলাম। পারমিশন দিয়ে ওইদিকে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার নবী ইদ্রিসের রূহ মুবারক চতুর্থ আসমান থেকে কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইলেন, চতুর্থ আসমান থেকে রূহ মুবারক কবজ করবেন।
কিন্তু ইদ্রিস নবী আছে কোথায়? জমিনে। আর রূহ মুবারক কবজ করবে চতুর্থ আসমানে। মিল পাইতেছে না, তারপর আজরাইল রওনা দিছে চতুর্থ আসমানে। আর এদিকে ইদ্রিস নবী জমিন থেকে ফেরেশতার কাঁধে চড়ে আসমানে রওনা দিছে। আজরাইল চতুর্থ আসমানে আইসা হাজির, ইদ্রিস নবীও ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমানে গিয়া হাজির। নেমেই দেখে এদিকে আজরাইল, ওদিকে নবিউল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম। দুইজন দুইজনকে সালাম কালাম করি বলতেছেন, ভাই আজরাইল আপনি এখানে? আজরাইল বলে, আমিও তো ভাবছি, আপনি দেখলাম জমিনে, এখানে আসলেন কিভাবে? এই ঘটনা, এই ফেরেশতার সাথে আমার বন্ধুত্ব, উনি আমাকে এখানে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিছে এই সময়ে এই মুহূর্তে যেন আপনার রূহ মুবারক কবজ করি। তো ইদ্রিস নবী ভাবলেন যে আমার রূহ মুবারক কবজের জায়গা মনে হয় এটা, এই কারণেই আল্লাহ তাআলা আমাকে এইভাবে ওইখানে নেওয়াইছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল সবারই হয়, নবীদেরও ইন্তেকাল হয়েছে, তবে নবীগণের ইন্তেকালের পরপরই রূহ মুবারক ফেরত দেওয়া হয়। এরপরে তিনারা সশরীরে জিন্দা, নবী রাসূলগণ সশরীরে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাসাইসুল কুবরাতে বেশ কয়েকটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, কিন্তু আল হাবিলিল ফাতওয়ার মধ্যে বিস্তারিত ডিটেইলস আলোচনা করে তিনি বলেছেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবীজি সহ সমস্ত নবীগণ সশরীরে জিন্দা। তিনারা তাসাররুফ করার মতো ক্ষমতাও রাখেন এবং দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে তিনারা সায়ের করে। নবীগণ জিন্দা, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। ইমাম সুয়ুতী বলেছেন হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, মানে এটা অকাট্য, এটা অস্বীকার করলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই জন্য কেউ যদি মনে করে নবীগণ মরা, তাহলে তারা ঈমানদার থাকবে। যতই জুব্বা লাগাক, নামাজ পড়ুক, আর দাড়ি রাখুক, আর টুপি পরুক, নবীদেরকে মরা নবী মনে করলে আর ঈমানদার থাকবে। জিন্দা নবী যারা মানবে তারা ঈমানদার। কথা ক্লিয়ার মনে রাখবেন। আমরাও মারা যাব, আমাদের মারা যাওয়ার পরে আমাদের রূহ জিন্দা থাকবে, শুধুমাত্র রূহটা জিন্দা। ঈমানদার যারা কবরের সওয়ালের জবাব দিতে পারে, তাদের রূহ ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই সপ্তম আসমানের উপরে একটা জান্নাতের বাগানে। আর যদি কবরের সওয়ালের জবাব দিতে না পারে, এই জমিনের তলদেশে অগ্নিময় একটা জায়গা আছে, এটার নাম সিজ্জিন। সেই সিজ্জিনের মধ্যে নিয়ে আপনাকে রেখে দিবে, আগুনের ভিতরে আযাবের মধ্যে ফেলে দিবে। এই দুইটা জায়গায় রূহানি ভাবে আপনি জিন্দা থাকবেন, দেহটা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নবীরা রূহানি এবং দেহ নিয়ে সশরীরে জিন্দা। আমরা মারা যাওয়ার পরে শুধু রূহ নিয়ে জিন্দা, দেহ নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীগণ সশরীরে জিন্দা। কেমন সশরীরে? ওনারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে। কবরের মধ্যে, মাজার শরীফের রওজা মুবারক সমূহের মধ্যে ওনারা দাঁড়িয়ে নামাজ আদায় করে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বা'দা ওয়াফাতিহিম, ওই কিতাবের মধ্যে হাদিসটা সহিহ সনদে উল্লেখ করেছেন। এছাড়াও মুসনাদ আবি আলা শরীফের মধ্যে হাদিসটা সহিহ সনদে আছে, অন্য কিতাবের মধ্যেও আছে। নবীজি বলেছেন, যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, বর্ণনাকারী সাহাবী হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ তিনাদের মাজার শরীফের মধ্যে জীবিত, জিন্দা। ইউসাল্লুনা, তিনারা নামাজ আদায় করে। নামাজ আদায় করতে হলে দাঁড়াইতে হয়, রুকু করতে হয়, সেজদা দিতে হয়, তাশাহুদের মতো বসতে হয়, মুখে কথা বলতে হয়, চোখ দিয়ে তাকাইতে হয়, মানে একটা জীবিত জাগ্রত মানুষ হওয়া লাগে। অতএব আল্লাহর নবীর ইন্তেকালের পরে মানুষ জীবিত জাগ্রত যেইভাবে তরতাজা, এর চেয়ে উত্তম ভাবে আল্লাহর নবীরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, দাদু গো, ও দাদু, মুনকার নকির আসবে কবরে, রুম্মান ফেরেশতা আপনার রূহ দিবে ভিতরে, আপনি সতেজ হবেন, নিস্তেজ বডিটা সতেজ হয়ে তাকায় বসাবেন। বসার সাথে সাথে যদি আমল নামা ভালো না হয়,
যদি আল্লাহর অবাধ্য বান্দা হন, নবীর তরিকার বাইরে হন, তাহলে আপনি বসার সাথে সাথে প্রশ্ন করবে মার রব্বুকা। আপনি ভাববেন যে কারা প্রশ্ন করতেছে, ভয়ে আপনি উত্তর দিবেন লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই লোকগুলি বলবে মা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? সেই লোকগুলো বলবে লা আদরি, আমি এই লোক চিনি না, এই সম্পর্কে জানি না, আমি জানি না। মানে সে যতই চালাক হোক দুনিয়াতে, আপনি মুখস্থ করে আমল খারাপ, নামাজ পড়ছেন, আবার সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের জমি দখল করছেন, ভাই বোনের হক নষ্ট করছেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছেন, ওজনে কম দিছেন, মাপে কম দিছেন, আবার ব্যবসার মাল সিন্ডিকেট করে মানুষের উপর জুলুম করছেন, যত রকমের পাপ আপনি সব কইরা মনে করছেন যে হজ কইরা আসতেছি সব মাফ হয়ে যাইব। অথবা আপনি ওই কবরের 3 প্রশ্নের উত্তর মুখস্থ কইরা তারপরে মারা গেছেন, কোনো কাজে আসবে না ভাই। এই সওয়ালের জবাব তারাই দিতে পারবে যারা ঈমানদার হয়ে মরবে। বেঈমানরা যতই মুখস্থ করে যাক, এটা কবরে মনে থাকবে না। ফেরেশতা এসে বলবে মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। এইভাবেই তার হবে। তখন তার সামনে ফেরেশতারা জান্নাতের সুন্দর মনোরম দৃশ্যগুলি তুলে ধরবে। জান্নাত দেখে ওই ব্যক্তি খুব আশান্বিত হবে, আনন্দিত হবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। মুনকার নাকির বলবে আল্লাহর বান্দা বান্দিরে, এই জান্নাত তোমাদের জন্য আমার আল্লাহ তৈরি করেছে। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারতে তাহলে এই জান্নাত হতো তোমার ঠিকানা। যেহেতু তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই, এখন তোমার ঠিকানা হবে সিজ্জিন, মানে জাহান্নাম। তখন তার রূহটা নিয়ে যাবে ওই সিজ্জিনে। সেখানে প্রধানত 4টা আযাব হবে। কয়টা বলেন, কয়টা? 4টা আযাব। 1 নম্বর আযাব হলো কবরের সম্পূর্ণ কবরটাই জাহান্নামের আগুন দিয়ে ভরে দিবে। প্রথম আযাব এটা, পুরো কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। তিরমিজি শরীফের মধ্যে যেটা উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলেন, কবর, মুমিন বান্দার কবর হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর বেঈমানের কবর হবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটি অগ্নিকুণ্ডলী। শোনো হে ভাই আমার, 1 নম্বর আযাব হবে সম্পূর্ণ কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিবে। এই আগুনের মধ্যে আপনি পড়তে থাকবেন। যতই আগুনে জ্বলুক, চামড়া জ্বলে যাবে, গোশত জ্বলে যাবে, সারা শরীর জ্বলে যাবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু মানুষের একবারই হয়, মরার পরে আর মৃত্যু নাই। ওই আগুনে জ্বলবেন, পুড়বেন, কষ্ট অনুভব করবেন, কিন্তু আর মরবেন না। মানুষের মৃত্যু একবার। যুবক ভাইরা বলো, মৃত্যু কয়বার? একবার। এটা যেন মনে থাকে। এরপরে দ্বিতীয় আযাব হলো ওই কবরের ডান পাশ বাম পাশের মাটিগুলি এত জোরে চাপ মারবে গো, ডান পাশের হাড়গুলি বাম পাশের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেছে এত জোরে তারে কবরে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। এই চাপ ঈমানদার যারা, তারা খুব সামান্য টের পাবে, আর যারা বেঈমান তারা একেবারে হাড়ে হাড়ে টের পাবে। এই হলো 2 নম্বর আযাব। শোনো হে ভাই আমার, এরপরে 3 নম্বর আযাব কবরের মধ্যে ওই ব্যক্তি যে বেঈমান, যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা আগমন করবে যার হাতে আগুনের বিশাল হাতুড়ি থাকবে, হেমার বা যেটা বলি আমরা বড় হাতুড়ি। এই আগুনের হাতুড়ি দ্বারা ফেরেশতা সজোরে এইভাবে আঘাত করবে। হাদিস শরীফ উল্লেখ, 70 গজ মাটির নিচে ওই সমপরিমাণ নিচে তাকে নিয়ে যাবে এক আঘাতে। এরপর আবার তুলবে, তুলে আবার আগের মতো বডিটা বানাবে, বানিয়ে আবার সে আগুনের ভিতর, একদিকে আগুন জ্বলছে আরেক দিকে আগুনের হেমার দিয়ে এইভাবে আঘাত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি আপনার চলমান থাকবে। এটা হলো 3 নম্বর আযাব। 4 নম্বর আযাব হলো, যুবক ভাইরা গো, মুরব্বী বাবারা মন দিয়ে শুনো,
4 নম্বর আযাব হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, আমার আল্লাহ ওই বেঈমানদের কবরের মধ্যে 99টা সাপ পাঠাবে, যেই সাপগুলির প্রত্যেকটার 9টা করে মাথা, একটা সাপের 9টা করে মাথা, এরকম 99টা সাপ পাঠাবে। এই 99 সর্প একসাথে প্রত্যেকটা 9টি করে মাথা দিয়ে আপনাকে খাবে। এই সাপের বিষ এত বিষাক্ত, এত ভয়ানক, আল্লাহর হাবিব বলেন এই বিষ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাসের মাধ্যমে সাপ ছেড়ে দেয়, এই দুনিয়ার মধ্যে কোনো ফল ফসলাদি আর হবে না, এত ভয়ানক বিষ। ওই বিষ দাঁত দিয়ে 99 সর্প 9টা করে মাথা দিয়ে আপনাকে কামড়াবে। একদিকে আপনার হাতুড়ির আঘাত চলছে, আরেকদিকে আগুন জ্বলছে, আরেকদিকে সাপও আপনাকে কামড়াচ্ছে। এই বিষের যন্ত্রণায় কবরের মধ্যে চিৎকার মেরে মেরে কাঁদবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই ধরনের আযাব হবে। দাদুরে, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, সবাইকে বলছি, আপনারা যারা মানুষকে ঠকান, যারা পাপের রাজ্যে ডুবুরি খাচ্ছেন, আপনারা একটু সতর্ক হন। এই দুনিয়াতে আমাদের মতো বহু মানুষ এসেছিল, আজকে তারা নাই। কত ক্ষমতাধর, কত রাজা বাদশাহী জমিনে ছিল কিনা বলেন? নমরুদ, ফেরাউন, কারুন, কি প্রভাবশালী ব্যক্তিরা জমিনে ছিল, আজকে তারা নাই। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না, একেবারে নিশ্চিত। আমরা যারা এখানে আছি 100 বছর পরে আমরা কেউ থাকবো না, কি শিওর? এই যে আসা এবং যাওয়া, এর মাঝে যদি কর্মফল ভালো না হয়, আখেরাত আমাদের ভালো হবে না। দাদু গো, যতই পাপ করছি, একটা আশার রাস্তা আছে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কাজী নজরুল ইসলাম সেই আয়াতের ব্যাখ্যা করেছেন গানের সুরে এইভাবে, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল এই গানটা গেয়েছে যে যতই বড় গুনাহগার হোক, তুমি ভয় পাও না, রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের কাছে এসেছে। সেই নবীর উসিলায় আল্লাহর কাছে কাঁদো। আদম নবী আমার নবীর উসিলায় ক্ষমা পায়, আমরাও সেই নবীর উসিলায় কাঁদবো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই কবরের রাতটা আমারও আসবে, আপনারও আসবে। আশা করি আপনারা কেউ কবরের রাতগুলি আপনারা এরকম ভয়ানক ভাবে চান না। আর যারা ঈমানদার, তাদের কবর হবে জান্নাতের বাগান। এমন জান্নাতের বাগান, কবরের যে হালটা কিরকম হবে, প্রিয় নবীজির একটা হাদিসে দেখলাম, 14ই পূর্ণিমার রাত্রে আকাশে যখন সবচেয়ে বড় করে চাঁদ উঠে, চতুর্দিকে ছোট 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 অগণিত তারকা, ওই আলোতে পৃথিবীটা যেমন আলোকিত হয়ে থাকে, কবরে ঈমানদারের কবরের আলোটা ঠিক ওরকম সুন্দর হবে। সুবহানাল্লাহ। এরকম হালে আপনি থাকবেন কবর জগতে, যদি ঈমানদার হয়ে মরতে পারেন, যদি নবীর তরিকা মোতাবেক চলতে পারেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারেন। দাদু, সেখানে অনেক মুমিনদের অনেক রকম হাল হবে। কোন কোন মুমিনকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় দিবেন, ঘুমাবে তারা, এমন ঘুম ঘুমাবে, চির ঘুমে যাবে ঘুমাইবে নরে, ওই যে চির ঘুম, এমন ঘুম ঘুমাবে, এক ঘুমে হাসর কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে তাদের ঘুম ভাঙবে এক ঘুমে। এবং ঘুম থেকে ওঠার পরে তারা মনে করবে জোহরের পরে তারা ঘুমাইছে, এখন আসরের টাইম হয়েছে, অথচ মাঝখানে হাজার হাজার বছর চলে গেছে। এটা হলো ঈমানদারের। কাদের? আপনি ঘুমাইতেছেন নাকি? ঈমানদার আজকে মারা গেছে, কবরে প্রশ্নের উত্তর দেওয়ার পরে তাদেরকে ফেরেশতারা ঘুম পাড়াবে, বলবে নাম কানাউমাতিল আরুস, দুলহা দুলহানির মতো ঘুমিয়ে পড়ো। ওই ঘুম এমন ভাবে ঘুমাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, এরপরে তাদের ঘুম ভাঙবে। ঘুম থেকে উঠে কবরের মাটি ঠেলে ঠেলে হাসরের ময়দানে উঠবে। উঠার পরে তাদের মনের অনুভব হবে যে জোহরের নামাজের পরে ঘুমাইছে, এখন আসরের টাইম হয়েছে, এরকম পরিমাণ ঘুমাইছে।
মানে হাজার হাজার বছর চলে গেছে, এটা তাদের কয়েক ঘন্টার মতো মনে হবে। সুবহানাল্লাহ। এটা হলো এক ধরনের মুমিনদের কবরের হাল, সবার বেলায় না। আরেক ধরনের মানুষ, তারা ঘুমাবে, তাদের ঘুম ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজও ভাঙবে না। কি ভয়ানক চিন্তা করেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফু দেওয়ার পরে পৃথিবীর এই যে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়বে। তুলা যেমন বাতাসে উড়ে, এই বড় বড় পাহাড় পর্বত তুলার মতো উড়বে। জমিন ফেটে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে। মানে একটা গ্রহ আর একটা গ্রহের সাথে এইভাবে আঘাত লেগে লেগে সব চুরমার হয়ে যাবে। পাহাড় পর্বত এগুলি তো তুলার মতো উড়বে। এত ভয়ানক হবে ইসরাফিলের সিংহার ফুক। এই সিংহার ফুকেও ওই মুমিন বান্দাদের ঘুম ভাঙবে না, তারা টেরই পাইবে না এত বড় কিয়ামত হয়ে গেছে। তাদের ঘটনাটা কি হবে? হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, মাথার উপরে সূর্য। এই শাফাআতের ঘটনা, চিৎকার মেরে কান্নাকাটি, অনেক লোক জান্নাতে, অনেক লোক জাহান্নামে। এই হাসরের পুরা বিচারের কাজ প্রায় শেষের দিকে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, আমার আরো কিছু বান্দা জমিনের নিচে আছে, কবরে রয়ে গেছে, তাদেরকে তুলো। তাফসীরে মাজহারির মধ্যে এই হাদিসটা উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তখন ফেরেশতারা আবার জমিনে বিচরণ করবে আর ডাকবে, তোমরা কে আছো হে আল্লাহর বান্দারা, তোমরা উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসর বিচার দিবস কায়েম হয়ে গেছে। কেউ সাড়া দিবে না, ঘুরে আসবে, বলবে আল্লাহ আমরা তো ডাকতেছি, কেউ তো সাড়া দেয় না। আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলবে, আবার ডাকো। ফেরেশতারা গোটা জমিনে ঘুরবে, বিচরণ করবে আর ডাকবে, তোমরা কারা এখনো কবরে রয়ে গেছো, উঠো, কিয়ামত হয়ে গেছে, বিচার দিবস কায়েম হয়ে গেছে, উঠো। কেউ ডাকে সাড়া দিবে না। এরপরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কই, কেউ তো সাড়া দেয় না, ডাকতেছি তো। আল্লাহ তাআলা তৃতীয়বারের মাথায় বলবে, এবার তোমরা বলো আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি, তারা যেন হাসরের ময়দানে উঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সালাম তাদের প্রতি বর্ষণ করা হবে এবং ওইভাবে ফেরেশতারা যখন ডাকবে তখন ওই মানুষগুলি ঘুম ভাঙবে। এই আল্লাহ সালাম জানাইছে, উঠ উঠ উঠ, তাড়াতাড়ি একজন একজন ডাইকা লইয়া কবর থেকে মাটি ঠেলে উঠবে। কিয়ামত হয়ে গেছে কখন? কখন বিচার দিবস কায়েম হলো? মানে জান্নাতীরা জান্নাতে চলেও গেছে, জাহান্নামীরা জাহান্নামেও চলে গেছে। এখন শেষ বেলায় তাদেরকে ডাইকা তুলছে, তোলার পরে বলতেছে কিয়ামত হয়ে গেছে, বিচার দিবসও কায়েম হয়ে গেছে, এখন কি করার? তারা দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা আমার বান্দার আমলনামা পেশ করো। এই বান্দাগুলির একে একে প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। আমলনামা দেখার পরে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার এই বান্দার আমলনামায় আরো নেকি আছে, এগুলি কোথায়? ফেরেশতারা তখন থরথর করে কাঁপা শুরু করবে আর বলবে, মাওলা গো, আমাদের জানা মতে যত নেকি করেছে, যত গুনাহ করেছে সবই তো লিখলাম, কোনো কিছু আর বাকি নাই। মহান আল্লাহ তাআলা বিশাল এক পর্বত সমপরিমাণ নেকি দেখিয়ে বলবে, আমার এই বান্দা সমূহের আমলনামায় এই নেকগুলিও রয়েছে। ফেরেশতারা বিনয়ের সাথে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এতগুলো নেকি আপনার বান্দারা কখন করলো, আমরা তো টের পাইনি। মাওলা গো, এই আমলগুলি কখন করলো? মহান আল্লাহ তাআলা তখন ব্যাখ্যা দিয়ে বলবে, আমার এই বান্দারা হলো তরিকতপন্থী বান্দা, যারা জিকিরে খুফি করে, যারা গোপনে আল্লাহর জিকির করে, যে জিকির আওয়াজ করা লাগে না। আপনি এখানে বসে বসে চুপচাপ কোরআনের আয়াত, রাসূল পাকের হাদিস শরীফ অথবা তাফসীর অথবা ফিকহের কোন গুরুত্বপূর্ণ মাসআলা নিজে নিজে ভাবতেছেন, ফিকির করতেছেন, অথবা গাছপালা, বৃক্ষ, তরুলতা, আসমানের চন্দ্র সূর্য, তারকারাজি, এগুলির দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলাকে ভাবতেছেন, আল্লাহ কত সুন্দর করে এগুলি বানাইছে। যে কোনো একটা প্রাণীর দিকে তাকায়ও আল্লাহর কথা ভাবতেছেন, এটাকে বলা হয় তাফাক্কুর, অথবা তরিকতের ভাষায় মুরাকাবা। মুরাকাবা করতেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন। এই ধরনের আমলগুলি হলো জিকরে খুফিয়ের অন্তর্ভুক্ত। আমি আর একটু সহজ করে দেই, অনেক ছেলেরা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ে, যেমন সরেও সরেও রসই দীর্ঘই, চিৎকার মেরে মেরে পড়তেছে, আওয়াজে স্কুল গরম, এটাও পড়া। আবার এই ছেলেটা যখন
মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি দাখিল পরীক্ষা দিবে, তখন কিন্তু এত জোরে চিৎকার করে পড়ে না, তার পড়ার আওয়াজটা কমে যায়, একটু এইভাবে পড়ে, একটু গুনগুনে পড়ে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। আবার এই ছেলেটা যখন মাস্টার্স পরীক্ষা দিবে, তখন অনেক সময় গুনগুনায় পড়ে, অনেক সময় আওয়াজ ছাড়া পড়ে, শুধু বইয়ের দিকে তাকায়, অনেক সময় ঠোঁট নাড়ায়, জিহ্বা নাড়ায়, অনেক সময় নাড়ায়ও না, না নাড়াইলেও তার চোখের ইশারার মাঝে পড়া হয়ে যায়। এই যে চোখের ইশারার মাঝে যে পড়াটা হয়, এটাও কিন্তু পড়া। ঠোঁট জিহ্বা নাড়ায় যেটা পড়া, এটাও পড়া। আবার উচ্চ আওয়াজে যেটা পড়ে, ওটাও পড়া, সবটাই পড়া। তো জিকির সবগুলি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলছেন এটাও জিকির, আল্লাহু আল্লাহ জোরে জোরে বলতেছেন এটাও জিকির। আবার দেখা যাচ্ছে আওয়াজ করতেছেন না, আপনি চুপচাপ এক জায়গায় বসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ ছাড়া ঠোঁট জিহ্বা নাড়ায় পড়তেছেন, এটাও জিকির। আবার দেখা যাচ্ছে খফি জিকির, আপনি ঠোঁট জিহ্বা কোনোটাই নাড়াচ্ছেন না, দিলের মধ্যে কালবের ভিতরে জিকির হচ্ছে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে, ওটাও জিকির। সবকটাই জিকির। ওই জিকিরে খফি যেটা স্পেশাল, যেটা ঠোঁট জিহ্বা নাড়ানো লাগে না, ওই স্পেশাল জিকির তো আর ফেরেশতারা শুনে না, কারণ এটা তো আপনি আওয়াজই করেন নাই। আপনি আওয়াজ করলে না ফেরেশতারা লিখতো, আপনি যদি আওয়াজই করেন নাই, করছেন ব্রেইনে কালব থেকে, তাহলে ওই জিকিরের ফজিলতটা কিভাবে আসবে? এটা মনকে কেরামান কাতিমিন দিবে না। আল্লাহ তাআলা বলেন, এই পর্বত সম নেকি আমি আল্লাহ দিলাম, এটা হলো জিকিরে খফি, বাতিনি জিকিরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলি আল্লাহ তাআলার সালাম সহ জান্নাতে প্রবেশ করবে। এগুলি হলো স্পেশাল বান্দা, এগুলি হলো আরেক শ্রেণীর স্পেশাল ভিভিআইপি মুমিন বান্দা। আপনারা আশা করি ওই ক্লাসে যেতে চান। পিছনে ভাইরা বলেন চান কিনা? তাহলে আপনার আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। কথা বুঝতে পারছেন? এমনি এমনি হবে না। বড় মুত্তাকি ফরহেজগার আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাইবে। আবার অনেক ওলি আছে নামে বলি কামে ভণ্ড, এদের কাছে গেলে হবে না কিন্তু ভাই। যদি ভুল ডাক্তারের কাছে যান, দেখবেন আপনার ওই ভুল ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আপনি মারাও যাইতে পারেন। আর যদি ভালো ডাক্তার হয়, দেখবেন ডাক্তারের কাছে গেলেই রোগ অর্ধেক ভালো হয়ে যাবে। যদি সঠিক পীরের কাছে যান, কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদের কাছে যান, তাহলে দেখবেন ওনার কাছে বসার পরেই আপনি তাসাউফের গ্রানে লাইন পেয়ে যাবেন, অর্ধেক আত্মার শান্তি পেয়ে যাবেন। এরপর ওনার কথা মতো চললে আপনি ওই জিকিরে খফি বা ভিভিআইপি মুমিন বান্দা যারা, তাদের ক্লাসে আপনি পৌঁছতে পারবেন। এই জন্য ওলি আল্লাহদের সোহবত লাগবে, এমনি এমনি হবে না। আমাদের এই যুবকরা যারা মাহফিলে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে আলোচনাটা করতেছি, এটা একটা ভিন্ন রকম আলোচনা। এই ধরনের আলোচনা আমাদের মাহফিলগুলিতে খুব কম হয়, একেবারেই কম হয়।